জয় মা কালী বন্ধুরা, সামনেই আসতে চলেছে ফলহারিণী কালী পুজো। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটি ফলহারিণী অমাবস্যা হিসাবে পালিত হয়ে থাকে। এই দিনে দেবী ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী। মাতৃ উপাসকদের কাছে এই অমাবস্যা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন কয়েকটি বিশেষ নিয়ম ও আচার পালন করলেই দেবীর কৃপায় জীবনের সকল বাধাবিঘ্ন দূর হয়ে যায়। মা কালী তার ভক্তদের কর্মফল হরণ করে তাদের অভীষ্ট ও মোক্ষ ফল প্রদান করেন। এই দিনে মা কালী সন্তানের শুভ ফল দান করেন এবং অশুভ ফল হরণ করে থাকেন। 1280 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরের আদ্যাশক্তির পুজো করেন। এই দিনটি হিন্দুদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনে ভক্তরা মরশুমি ফল দিয়ে মা কালীর পুজো করে থাকেন। কথিত আছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ফলহারিণী কালী পুজোর দিনে তার স্ত্রী সারদা দেবীকে জগতের মঙ্গল কামনায় ষোড়শীরূপে পুজো করেছিলেন। আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবছর অর্থাৎ 2025 সালে ফলহারিণী কালী পুজো কবে পড়েছে, অমাবস্যা তিথি কখন শুরু হবে ও কখন সমাপ্ত হবে, অমাবস্যার নিশি পালন ও অমাবস্যার ব্রত উপবাস কোন দিন করা হবে, অমাবস্যায় গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকবে, ফলহারিণী কালী পুজোর শুভ সময় কখন থেকে শুরু হবে, এছাড়াও এই দিন মনস্কামনা পূরণ করার জন্য মা কালীর কাছে কোন 3টি ফল আপনারা নিবেদন করবেন। বন্ধুরা, এই সকল বিষয়গুলো জানতে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হবে ইংরাজির 26শে এপ্রিল 2025 সাল, বাংলার 11ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ সোমবার। অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির 26শে এপ্রিল, বাংলার 11ই জ্যৈষ্ঠ সোমবার সকাল 11টা 9 মিনিট থেকে। অমাবস্যা তিথি থাকবে ইংরাজি 27শে এপ্রিল, বাংলার 12ই জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল 8টা 46 মিনিট পর্যন্ত। অমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন করা হবে ইংরাজির 26শে এপ্রিল, বাংলার 12ই জ্যৈষ্ঠ সোমবার। ফলহারিণী অমাবস্যায় গঙ্গা স্নান অত্যন্ত শুভ ও মঙ্গলময় মনে করা হয়। ফলহারিণী অমাবস্যায় গঙ্গা স্নানের শুভ সময় থাকবে ইংরাজি 26শে এপ্রিল, বাংলার 11ই জ্যৈষ্ঠ সোমবার সকাল 11টা 9 মিনিটের পর থেকে গঙ্গা স্নানের শুভ সময় শুরু হবে। ফলহারিণী কালী পুজোর শুভ সময় শুরু হবে ইংরাজির 26শে এপ্রিল, বাংলার 11ই জ্যৈষ্ঠ সোমবার রাত্রি 9টা 9 মিনিটের পর থেকে। মা কালী মানুষের কর্মফল অনুযায়ী ফল প্রদান করেন। তিনি নিজের সমস্ত কর্মফল ধারণ করেন। এই পুজো করলে জীবনের দুঃখ দুর্দশা দূর হয় এবং শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। ফলহারিণী পুজোর দিনে মা কালীকে ফল দেওয়ার বিশেষ রীতি রয়েছে। এই দিন সকলেই মরশুমের ফল নিবেদন করে থাকেন। কথিত আছে মায়ের চরণে যদি এদিন আপনারা 3 রকমের ফল নিবেদন করেন তাহলে দেবী ভীষণ খুশি হন। ফলহারিণী কালী পুজো আপনারা বাড়িতেও করতে পারেন বা মন্দিরে গিয়েও মাকে পুজো দিতে পারেন। ফলহারিণী কালী পুজোর দিনে উপবাস থেকে পরিষ্কার বস্ত্র পরে আপনারা পুজো দেবেন। ফলহারিণী কালী পুজোয় মা কালীকে বিজোড় সংখ্যার ফল নিবেদন করতে হয়। যেহেতু এই সময় আম, জাম ও লিচু পাওয়া যায়, তাই আপনারা এই সময় আম, জাম ও লিচু মাকে নিবেদন করবেন। যদি আম, জাম ও লিচু না পান সেক্ষেত্রে কোনো একটি ফলের পরিবর্তে আপনারা আপেল, পেয়ারা বা কাঁঠাল নিবেদন করতে পারেন। আপনারা যদি মনস্কামনা পূরণ করার জন্য পুজো করতে চান তাহলে যে ফলগুলো নিবেদন করবেন সেই 3টি ফল যতদিন পর্যন্ত মনস্কামনা পূরণ না হবে ততদিন পর্যন্ত খাবেন না। মনস্কামনা পূরণ হয়ে যাওয়ার পরে গঙ্গায় সেই ফল ভাসিয়ে দিতে পারেন বা পরের বছর আবার মা কালীর চরণে এই ফলগুলো নিবেদন করে আপনারা ফলগুলো খেতে পারবেন। ফলহারিণী কালী পুজোর দিনে মা কালীকে অবশ্যই লাল সিঁদুর এবং লাল রঙের জবা ফুলের মালা পরিয়ে দেবেন। মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। মা কালীর কৃপা পেতে আপনাকে নিষ্ঠা মেনে এই পুজো করতে হবে, তবেই আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। দেবীর কৃপায় জীবনে সাফল্যও আসবে আপনার। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।